Allahumma Maulana Muhammad wa ala Sayyidina আমার রাসূল বলেন, ও আমার উম্মত, জুমার দিন যখন আজান দেওয়া হয় সাথে সাথে জুমার মসজিদের দরজায় দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। এই জন্য কারা মসজিদে আসতেছে কারা আসতেছে না তাদেরকে লিস্ট করা হচ্ছে, তাদেরকে তালিকা করা হচ্ছে। দুইজন ফেরেশতা মসজিদের দরজার দাঁড়িয়ে মধ্যে লিপিবদ্ধ করে কে মসজিদের মধ্যে সর্বপ্রথম কে প্রবেশ করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে মসজিদের মধ্যে সর্বপ্রথম কদম দিয়ে আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ে কে বা কারা মসজিদের ডান পা দিয়ে কে সর্বপ্রথম কদম দিয়ে মসজিদে প্রবেশ করে, ফেরেশতারা তার নাম ফেরেশতাদের ডায়েরির মধ্যে লিখে রাখে। আমার রাসূল বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম ডান পা দিয়ে মসজিদের মধ্যে যখন দোয়া পড়ে যখন প্রবেশ করবে, আমার রাসূল বলেন সে যদি একটি ওট আল্লাহর রাস্তায় সদকা করলে যতগুলি সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়, শুধুমাত্র তুমি মসজিদের মধ্যে আগে প্রবেশ করার কারণে, সর্বপ্রথম প্রবেশ করার কারণে একটি ওট সদকা করলে যতগুলি সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে অতগুলি সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু একমাত্র সর্বপ্রথম মসজিদে কি করলে? প্রবেশ করলে। এরপরে দ্বিতীয় জন যে মসজিদে প্রবেশ করে ডান পা দিয়ে দোয়া পড়ে আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা মসজিদে ঢোকার প্রবেশ করার কি দোয়া। সকলে বলুন আল্লাহুম্মা, একটু মোহাব্বতে আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন আমরা এই দোয়া পড়ে যখন মসজিদে প্রবেশ করব, দ্বিতীয় জন ব্যক্তি ফেরেশতারা তার নাম ডায়েরির মধ্যে লিখে রাখে। আমার রাসূল বলেন সেই ব্যক্তিকে অতগুলি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। যখন কোনো ব্যক্তি যখন একটি গরু আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, গরু সদকা করার সমান সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। এরপরে যে ব্যক্তি তৃতীয় জন মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমার রাসূল বলেন ওই ব্যক্তি যদি একটি পৃথিবীর জমিনে ছাগল সদকা করে দেয়, ছাগল সদকা করার সওয়াব তার আমলনামায় তৃতীয় ব্যক্তিকে আল্লাহ দান করবে। এরপর আমার রাসূল বলেন যে ব্যক্তি চতুর্থ ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, তার আমলনামার মধ্যে কেউ যদি একটি মোরগ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, একটি মোরগ সদকা করলে যতগুলি সওয়াব পাবে, আপনি বিনা কারণে শুধু একটি মাত্র কারণ হলো মসজিদে আপনি আগে প্রবেশ করার কারণে একটি মোরগ যদি সদকা করলে যতগুলি আমলনামায় আপনার আমলনামায় সওয়াব দান করবে, আল্লাহ আপনাকে মসজিদে আগে প্রবেশ করার কারণে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দান করবে। এরপরে যে আসবে তাকে একটি ডিম সদকা করলে, মোরগের ডিম সদকা করলে যতগুলি সওয়াব আমার আপনার আমলনামায় দান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ মসজিদে আগে প্রবেশ করার কারণে ডিম সদকা করার সওয়াব দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর তো আমরা গরু উট এগুলো আপনারা প্রত্যেকে সদকা করবেন, জুমার দিন আসলে মসজিদে 5টা টাকা দেন না, ঠিক না বেটি? এরকম আছে কিনা? নাই। মসজিদে আসলে জুমায় 5টা 10টা টাকা পর্যন্ত এরকম মুসল্লি আছে, কিন্তু ওট প্রত্যেকে সদকা করবে, গরু প্রত্যেকে সদকা করবে, কিন্তু এই সুযোগ আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন উম্মত যদি তোমরা মসজিদে আগে প্রবেশ করো, একটি ওট সদকা করলে যতগুলি সওয়াব তোমার আমলনামায় দান করবে, যদি মসজিদে আগে প্রবেশ করার কারণে ওট সদকা করার সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
सैयदना सब गुंबद वाले मंजूर दुआ करना जब वक़्त निज़ाए दीदार आता करना सला दुनिया सलाम या हबीब ऐ नूर खुदा आंखों में समा जाना या दरफ़े बुला लेना या ख्वाब में आ जाना मकबूल दुआ मेरी महबूब खुदा करना जब वक़्त निज़ाए दीदार आता करना सला दुनिया सलाम या हबीब। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে এতগুলি জুমার দিনের ফজিলত অসংখ্য হাদিস পাক রয়েছেন। কোরআনে পাকের মধ্যে ডাইরেক্ট কোরআনে পাকে আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা তোমরা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করো, মসজিদে আসো। তোমরা এটা ভেবো না আমি একটু মসজিদ দেরি করলে আমি কাজ একটু বেশি করতে পারবো, মসজিদে একটু দেরি করলে আমার বেচাকেনা কাস্টমার দুইটা কাস্টমার কাছে বেচাকেনা বেশি হবে আজকে, এটা ধারণা করো না। যখন নামাজ পড়ে যখন তোমরা আবার বেচাকেনা করবে, ওই বেচাকেনার মধ্যে ব্যবসার মধ্যে কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদের অত্র মসজিদের একজন খাদেম হিসেবে আমি আপনাদেরকে আহ্বান করব যেন আপনারা আল্লাহর ঘর মসজিদে আজান দেওয়ার সাথে সাথে যেন সবাই মসজিদের মধ্যে প্রবেশ করার আশার আমাদের সবাইকে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা মসজিদে আসে না, জুমার নামাজ পড়ে না, আমার রসুল বলেন যারা 3 জুমা ইচ্ছাকৃত বাবা আসে না, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি মেরে দেয়? মোহর মেরে দেয়। মোহর মেরে দিলে কি সে কি আর কলব পরিষ্কার থাকে? সে গোমরা পথভ্রষ্ট। অনেকে আসে না, জুমা পড়ে না, অনেকে আছে ঈদুল ফিতরের নামাজ পড়ে না, অনেকে আছে ঈদুল আজহা পড়ে না, আবার অনেকে আছে সারা বছর আসে কিন্তু আসে না, কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ সুন্দর জামা পরিধান করে আসে, ঠিক না বেটি? কিন্তু আমার রসুল বলেন ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতো সব চাইতে বড় দিন হলো সাইয়্যিদুল আইয়াম, তত জুমার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন হলো ঈদুল ফিতরের চাইতো আফজল দিন, জুমার দিন হলো ঈদুল আজহার দিনের চাইতো আফজল দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের কথা কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। সারাদিন নামাজ পড়ি কিন্তু ফজর নামাজ জামাতে পড়ি না। সারাদিন দোয়ানিক মসজিদে এসে নামাজ পড়ি 4 ওয়াক্ত, কিন্তু ফজর জামাতে আমরা শরিক হয় না, ঘুমের মধ্যে চলে যায়। কিন্তু রসুল বলেছেন সারাদিন নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু যদি তোমরা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করো, মান সাল্লা বারিদাইনি দাখালাল জান্নাহ, এই জন্য ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার জন্য আল্লাহ তোমাকে জান্নাত প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল বলেছেন যারা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে, ঠিক সময় আদায় করবে। ফজর নামাজ মানুষের কাছ থেকে আদায় করার জন্য বেশি কষ্ট হয়, আদায় করতে কষ্ট হয়। কেন? এখন শীতকাল, আরামের ঘুম করে হারাম করে দিয়ে কাম্বল শরীর থেকে ফেলে দিয়ে ঠান্ডা পানির মধ্যে উজু করতে হয়। হ্যাঁ, অনেকেই এই শীতের মধ্যে মাসে একবার, সপ্তাহে একবার গোসল করে। কিন্তু আমার রসুল বলেন যারা ফজর আজান যখন হয় সাথে সাথে মসজিদের দিকে যখন চলে আসে, আমার রসুল বলেন তোমাকে অবশ্যই আল্লাহ নামাজের উসিলায় জান্নাত দান করবে। কারণ ফজরের নামাজ পড়া মানুষের জন্য কষ্ট, এই জন্য ফজিলতও বেশি। যে কাজের মধ্যে কষ্ট বেশি সেই কাজের মধ্যে টাকাও বেশি। যে ইবাদত আপনাকে বেশি কষ্ট দিচ্ছে করার জন্য, ফজরের নামাজ মানুষের জন্য কষ্ট হয়ে যায় নামাজ পড়ার জন্য, যখন কষ্ট বেশি হয়
ওই সময় ওই সওয়াবও ফজরের নামাজে ফজিলত বেশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকলে ফজরের নামাজ আদায় করার, মসজিদে এসে আদায় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে মসজিদে দ্রুত গতিতে আযান দেওয়ার সাথে আসার সকলকে সুযোগ এবং তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সাদাকা সুন্নত পড়েননি, সাদাকা সুন্নত পড়েন।